বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। আমরা চাই বা না চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে, একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায় যাবে। সো সেইখান থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন এবং তার উপদেষ্টা পরিষদও যদি মনে করে যে বিএনপির সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা তাদের যে সকলের জন্য, দুই তরফের জন্যই আমি বলবো এটা একটা মানে শুভ বার্তা, তাহলে ওয়াই নট। আর বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে তো এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নাই। কারণ আপনি দেখুন এই সরকারটি তো কোনো পলিটিক্যাল পার্টি না, মানে পলিটিক্যাল পার্টি ব্যাকড গভর্নমেন্ট না, তাই না? সো এই সরকার আশা করছি ভবিষ্যতের যে নির্বাচন হবে সেখানেও তারা পার্টিসিপেট করবে না। সো এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে সেটাও আমরা মনে করি না। সেই সকল দিক আপনি বিবেচনায় নিলে বিএনপি কেন সকল দলের সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, বাম দলগুলোর সঙ্গে, সবার সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকাটা সকলের দেশের জন্য মঙ্গল। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। একটা বিষয়ে রুমিন ফারহানা আপনার সাথে অনেকবার কথা হয়েছে, সেটি হচ্ছে যে চাঁদাবাজির খবরগুলো যখন আসে আপনাকে বারবারই আমি জিজ্ঞেস করি এবং বারবারই আপনার কাছে আমাকে কেন জানি এটা সবাই জিজ্ঞেস করে এবং বারবারই আপনার কাছ থেকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে সরকার যেহেতু পুলিশ সরকারের অধীনে, তাই সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করা। সরকার তাদেরকে গ্রেফতার না করলে আসলে বিএনপি কি করবে? বিএনপি তো বহিষ্কার করছে। জামালপুরের মাদারগঞ্জে আপনি নিশ্চয়ই জানেন উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেল, তার একটি কথোপকথনের অডিও প্রকাশ হয়েছে সম্প্রতি, যেখানে তিনি বলেছেন যে আমি পৌর বিএনপির সম্পাদক, ডিআইজির বইনতে আমি খাবো না তো কেরা খাবো। তিনি এটাও বলেছেন যে ময়মনসিংহের মুক্তাগাছার ওসি তাকে 2 লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন যে তাকে যেন দেখে রাখে। তিনি খুব ভালো মতো এবং তিনি বলেছেন যে আমাগো এখন সিজন চলতেছে, কার কতখানি খ্যাম আছে, খ্যাম থাকলে বহিষ্কার করো। পুলিশ যখন বিএনপির নেতাকে 2 লাখ টাকা দিয়ে বলেন যে তাদেরকে দেখে রাখার জন্য, তখন এই যে আপনার বক্তব্য যে পুলিশ আসলে সরকারের অধীনে এবং সরকার কেন অ্যারেস্ট করাচ্ছে না, সেই বক্তব্য সরকার আচ্ছা এই যে রিপোর্টটা আসলো প্রথম আলোতে, গতকালকে এসেছে রিপোর্টটা প্রথম আলোতে, সরকার কি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে? করা দরকার ছিল না? আপনি বলেন। সেটা কি এই কারণে করতে পারেনি যে উনি প্রোটেকশন দিচ্ছে? ওনাকে তো দল বহিষ্কার করবে, ধরে নেওয়া যায় দল বহিষ্কার করবে। আর ওনার প্রোটেকশনে যিনি পুলিশ কর্মকর্তা 2 লাখ টাকা ওনাকে দিলেন, উনি কি এখনো বহিষ্কার হয়েছেন? যদি না হয়ে থাকে ওনার বার্ডেন দল বিয়ার করবে। আমি জানি না উনি বহিষ্কার হয়েছে কিনা, ওনার বার্ডেন দল বিয়ার করবে। লেট দ্য পার্টি বিয়ার দ্য রাবিশ। কিন্তু এই সরকারের তো দায়িত্ব ছিল না যে তার একজন কর্মচারী 2 লাখ টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে, অন্তত তদন্ত করা। প্রথমে বরখাস্তের দরকার নাই, মানে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা। সেটা কি হয়েছে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 1 2 হলো বিএনপি 4000-এর উপর বহিষ্কার করেছে, সেটা কেন কাজ করছে না সেটাও বিএনপিকে খতিয়ে দেখতে হবে। এবং এই কাজ না করবার জন্য দেশব্যাপী বিএনপির যে ইমেজের সংকট তৈরি হচ্ছে, এবং আপনারা যে আমাদেরকে পেলেই এই চাঁদাবাজির প্রশ্ন করছেন, একটা টাকাও এদিক সেদিক না করে আমাকে এর জবাব দিতে হচ্ছে, এটা আমার জন্য খুব সুখকর অভিজ্ঞতা না ভাই। এমন যদি হতো যে আমি বালু মহল দখল করছি, পাথর দখল করছি, মাটি কাটার মধ্যে যুক্ত হয়েছি, চাঁদাবাজি করছি, তাহলে আপনার কথা জবাব দিতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু ভাই আমি কিছুই করলাম না, আপনি আমার জবাব দিতে হচ্ছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমার দল বলে না, বিএনপি, এনসিপি, জামাত সবাই মিলে যে মাটি আর বালুর ব্যবসা করতেছে ঐক্যমতের ভিত্তিতে, সরকার কি করে? এই সরকার তো বিএনপির সরকার না, এই সরকার আওয়ামী লীগের সরকার না, জামাতের সরকার না, জাতীয় পার্টির সরকার না। এই সরকার তো একটা মানে কি বলবো, একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট। তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট ব্যবস্থা নেয় না কেন? আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে এই ঘটনাগুলো ঘটে কেন?